নমস্কার, গুড ইভিনিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। তোমাদের আগামীতে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আছে সেখানে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে নিশ্চিত যে কোনো পরীক্ষায় 1 নম্বর পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। দেখো, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় গেমস আয়োজন করে। তো আমাদের যে জাতীয় গেমস, সেই জাতীয় গেমসটি আয়োজন করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1927 সালে। এর সদর দপ্তর নতুন দিল্লি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন স্যার দোরাবজি টাটা এবং সেক্রেটারি ছিলেন ডক্টর এজি নোহরেন। ঠিক আছে। আর বর্তমান সভাপতি হলেন পিটি ঊষা। বর্তমান সভাপতি পিটি ঊষা। 38তম জাতীয় গেমস উদ্বোধন কে করেছিলেন? তো দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 38তম জাতীয় গেমসের শুভ উদ্বোধন করেছিলেন। তাহলে উদ্বোধন করেছিলেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল? তো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা 2025 সালের 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন, 38তম জাতীয় গেমসের ম্যাসকট কী ছিল? তো গেমসের ম্যাসকট ছিল মৌলি, যা উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মোনাল দ্বারা অনুপ্রাণিত। তো উত্তরাখণ্ডের জাতীয় পাখির নাম কি? এই মোনাল। মোনাল হচ্ছে উত্তরাখণ্ডের জাতীয় পাখি। 38তম জাতীয় গেমসের থিম কী ছিল? তো এবারের থিম ছিল সবুজ গেমস বা গ্রিন গেমস। 38তম জাতীয় গেমসের ট্যাগলাইন কী ছিল? তো এবছরের ট্যাগলাইন ছিল সংকল্প সে শিখর তক। সংকল্প সে শিখর তক, বা বাংলায় করলে যা হয় সংকল্প থেকে শিখরে। 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? তো 38তম জাতীয় গেমসের আনুষ্ঠানিক মশাল ছিল তেজস্বিনী। তেজস্বিনী ছিল 2025 সালে 38তম জাতীয় গেমসের মশালের নাম। এই তেজস্বিনী শক্তি, অনুপ্রেরণা এবং শ্রেষ্ঠত্বের নিরলস সাধনার প্রতিনিধিত্ব করে। চলো নেক্সট প্রশ্ন। 38তম জাতীয় গেমসে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী সহ মোট 37টি দল অংশগ্রহণ করেছিল। ঠিক আছে। তো ভারতীয় সশস্ত্র বাহিনী, যেটা সার্ভিসেস নাম দিয়ে কিন্তু খেলে। ঠিক আছে। তো 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী মিলে মোট 37টি দল এবছর জাতীয় গেমসে অংশগ্রহণ করেছিল। আর বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্বকারী ছিল 11,354 জন ক্রীড়াবিদ। তো এবছরের ক্রীড়াবিদ ছিল কত? তো এবছরের ক্রীড়াবিদ ছিল 11,354 জন। খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে আগামী 2 বছরে, ঠিক আছে, কারণ জাতীয় গেমস প্রতি 2 বছর অন্তর অন্তর হয়, এরপরে যেরকম হবে 2027 সালে। তো এই 2027 পর্যন্ত যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
38তম জাতীয় গেমসের মোট পদক সংখ্যা কত ছিল? তো মোট পদক সংখ্যা ছিল 1523টি, যার মধ্যে 457টি স্বর্ণ, 455টি রৌপ্য এবং 611টি ব্রোঞ্জ পদক। এবার আসা যাক উত্তরাখণ্ডের কোন কোন জায়গায় 38তম জাতীয় গেমসের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল। তো উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় কিন্তু এই 38তম জাতীয় গেমসের খেলাগুলো হয়েছে। যেমন দেরাদুনের যে সমস্ত জায়গায় হয়েছে সেটা হচ্ছে মহারানা প্রতাপ স্পোর্টস কমপ্লেক্স, প্যাভিলিয়ন গ্রাউন্ড স্পোর্টস কমপ্লেক্স এবং প্রিমা গল্ফ কোর্স। তো দেরাদুনে কিন্তু এই সমস্ত জায়গায় 38তম জাতীয় গেমসে খেলাগুলো হয়েছে। হরিদ্বারে রোশনাবাদ স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে। শিবপুরীতে হয়েছে শিবপুরী অ্যাডভেঞ্চার স্পোর্টস কমপ্লেক্সে। নতুন তেহরি এখানে হয়েছে তেহরি হ্রদে খেলাটা হয়েছে। নৈনিতালে নৈনিতাল হ্রদ এবং রাজভবন গল্ফ কোর্সে খেলাগুলো হয়েছে। হলদোয়ানি, তো হলদোয়ানি জেলা ক্রীড়া কমপ্লেক্স এবং ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে খেলাগুলো হয়েছে। রুদ্রপুর, তো রুদ্রপুরের মনোজ সরকার স্পোর্টস কমপ্লেক্সে খেলাগুলো হয়েছে। আর পিথোরাগড়ে হয়েছে হরদীপ সিং থাপা স্পোর্টস কমপ্লেক্সে। তো এই সমস্ত জায়গায় কিন্তু 2025 সালের 38তম জাতীয় গেমসের খেলাগুলো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো 38তম জাতীয় গেমসে মোট কতগুলো খেলা ছিল? তো 38তম জাতীয় গেমসে মোট 35টি খেলা ছিল। তার মধ্যে 33টি ছিল প্রতিযোগিতামূলক, তো 33টি খেলায় পদক দেওয়া হয়েছিল। আর দুটো ছিল প্রদর্শনী ইভেন্ট, এই দুটি খেলায় কোনো পদক ছিল না। এই দুটি খেলা হলো কালারিপ্পা আয়ত্তু এবং রাফটিং। কালারিপ্পা আয়তু এবং রাফটিং এই দুটো ইভেন্ট এবার প্রদর্শনী ইভেন্ট ছিল। এইবার আমরা দেখে নেব পদক তালিকায় প্রথম 5টি দল এবং আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান কত। তো দেখো সার্ভিসেস, তারা 68টি সোনা, 26টি রূপো, 27টি ব্রোঞ্জ নিয়ে মোট 121টি পদক পেয়েছে এবং তারা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তাদের সংগ্রহ 54টি সোনা, 71টি রূপো, 76টি ব্রোঞ্জ, মোট 201টি পদক। 3 নম্বরে রয়েছে হরিয়ানা, তাদের পদক তালিকায় 48টি সোনা, 47টি রূপো, 58টি ব্রোঞ্জ, মোট 153টি পদক। চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তাদের ঝুলিতে রয়েছে 34টি সোনা, 26টি রূপো, 22টি ব্রোঞ্জ, মোট 82টি পদক। পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক, তাদের সংগ্রহ 34টি সোনা, 18টি রূপো, 28টি ব্রোঞ্জ, মোট 80টি পদক। আর আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। পশ্চিমবঙ্গের দখলে রয়েছে 16টি সোনা, 13টি রূপো, 18টি ব্রোঞ্জ, মোট 47টি পদক। কোন দল 38তম জাতীয় গেমসে রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে? দেখো ভালিন্দ্র সিং ট্রফি দেওয়া হয় যে দল সবচেয়ে বেশি সোনা জেতে। তো এবছর সবচেয়ে বেশি সোনা পেয়েছে সার্ভিসেস, তাই তারা এবছর রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। এ নিয়ে সার্ভিসেস মোট 5বার রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। তো এ নিয়ে তারা 5বার রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতল। কে 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসের অনুষ্ঠিত
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তো এই বছরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। অমিত শাহ ৩৮তম জাতীয় গেমসের অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ৩৯তম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হবে? তো ২০২৭ সালে ৩৯তম জাতীয় গেমস মেঘালয়ে আয়োজন করা হবে। ঠিক আছে, তো এর পরবর্তী যে ২০২৭ সালে যে জাতীয় গেমস অনুষ্ঠিত হবে সেটা হবে মেঘালয়ে। দেখো, প্রথম গ্রীষ্মকালীন জাতীয় গেমস কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? তো ১৯২৪ সালে প্রথম গ্রীষ্মকালীন জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। আর স্বাধীন ভারতে প্রথম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন বছর? তো স্বাধীন ভারতে ১৯৪৮ সালে উত্তরপ্রদেশের লখনৌতে প্রথমবার বা স্বাধীন ভারতে প্রথম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর ৩৮তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ছিল? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।